2006 সালের বিশ্বকাপের কথা মনে আছে? সেই জিদান আর মাতারাজ্জির খেলা চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপর ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল আজ্জুরিরা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু ইটালির শিরোপার খরাটা যেন কাটছেই না। এর মধ্যে 2018 ও 2022 সালের বিশ্বকাপেও নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি ইটালি। রাশিয়া ও কাতারে খেলতে না পারার আক্ষেপ ভুলে ইটালির লক্ষ্য এখন 2026 বিশ্বকাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করা। তবে প্রথম ধাপে ব্যর্থ গাতুসোর দল। নরওয়ের কাছে হেরে এখন দ্বিতীয় ধাপে তারা মুখোমুখি ইউরোপের আরেক দল বসনিয়ার। এই সুযোগ যদি কাজে লাগাতে না পারে ডনারুমা এসপাসিতোরা, তবে আরও একবার ঘরের মাঠে বসে কাটাতে হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। পরিসংখ্যান অবশ্য ইটালির পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে 6 বার, যেখানে 4 বারই শেষ হাসি হেসেছে আজ্জুরিরা, আর বসনিয়া জিতেছে মাত্র 1টি ম্যাচ। চলতি বাছাই পর্বে গোল করার দৌড়েও এগিয়ে আছে ইটালি। যেখানে তারা প্রতিপক্ষের জালে 23 বার বল পাঠিয়েছে, সেখানে বসনিয়ার গোল সংখ্যা 18। তবে মাঠের লড়াইয়ে ইটালির বর্তমান ফর্মটা কিছুটা চিন্তার কারণ হতে পারে। শেষ 5 ম্যাচের 4টিতে জিতলেও নরওয়ের কাছে হারটি তাদের ছন্দ নষ্ট করেছে। অন্যদিকে বসনিয়া তাদের শেষ 5 ম্যাচে অপরাজিত আছে। ড্র ও জয়ের মিশেলে বেশ আত্মবিশ্বাসী তারা। এখন দেখার বিষয় পরিসংখ্যানের শ্রেষ্ঠত্ব কি মাঠে প্রমাণ করতে পারবে ইটালি, নাকি টানা তৃতীয়বারের মতো বাছাই পর্ব থেকে বিদায় নিয়ে ফুটবল বিশ্বকে আবারও হতাশ করবে তারা। উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।